আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলোচনা করব কিভাবে প্যারাগ্রাফ লেখা যায় এবং একটি প্যারাগ্রাফ লিখে তোমাদেরকে দেখিয়ে দেব আসলে এত সহজ করে এইভাবে প্যারাগ্রাফ লেখা সম্ভব। দেখো, আমরা সাধারণত প্যারাগ্রাফ এবং অন্যান্য রাইটিংগুলি লিখতে গেলে একদম টানা মুখস্থ করতে থাকি। কিন্তু ঝামেলা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলে এতগুলি আইটেম যে একটা পার আইটেমের জন্য যদি 20টি করে মুখস্থ করি তাহলে কিন্তু প্রায় 80, ফার্স্ট পেপার 80 এবং সেকেন্ড পেপার 80, অর্থাৎ 160টি আইটেম মুখস্থ করতে। দ্যাট ইজ টোটালি ইম্পসিবল। আরও ঝামেলা হচ্ছে আহ, পরীক্ষায় অনেক ক্ষেত্রেই নতুন কিছু দিয়ে দেয়, ক্রিয়েটিভ কিছু দিয়ে দেয়, যখন আর মুখস্থ করে কাজে লাগে না। তার চেয়ে বেটার আমরা যে কোনো টপিকের উপর লিখতে শিখি, সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে শিখি এবং ওই ওই টপিক সম্পর্কে সহজে চিন্তা করতে শিখি। দেখো, আমি এখানে যে সেন্টেন্সগুলি লিখে দিয়েছি এগুলি একদম সহজ করে তোমাকে লিখে দিয়েছি, ছোট ছোট করে সেন্টেন্স করে দিয়েছি। তো তুমি যদি সেন্টেন্স কনস্ট্রাকশন করতে পারো বা কনস্ট্রাক্ট করতে পারো তাহলে এই সেন্টেন্সগুলি তুমি অনায়াসে করতে পারবে। এবং এইভাবে তুমি যদি বেশ কিছু সেন্টেন্স অথবা বেশ কিছু টপিক নিয়ে লিখতে শুরু করো বা লিখতে পারো তাহলে দেখবা যে কোনো টপিক সম্পর্কে লেখার অ্যাবিলিটি হয়ে যাবে। তো চলো আমরা তাহলে এইগুলিকে অনুবাদ করতে শিখি। দেখো, এখানে আহ, সময় সংক্রান্ত যে সকল কথাগুলি থাকবে বর্তমানে, হ্যাঁ, ঠিক তেমনই একটি কথা, সেটা আগে বসিয়ে দেবো। তারপরে সাবজেক্ট এবং সেন্টেন্সের ভার্বটা থাকে শেষের দিকে। এখানে যেহেতু বাইরে কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, এর বাইরে এখানে মূলত সেন্টেন্সটা শেষ। তো এই জন্য এই জায়গাটা আমাকে খেয়াল করতে হবে। দেখো, তাহলে আমরা লিখি বর্তমান ইংলিশ হচ্ছে অ্যাট প্রেজেন্ট। অ্যাট প্রেজেন্ট আমরা, সাবজেক্ট আসবে তারপরে উই, আর এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ব্যবহার করতেছি আসলো। হ্যাঁ, তাহলে উই আর ইউজিং। আচ্ছা, এইবার এখানে কথা হচ্ছে বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম। এই কথাটাকে তোমাকে ফ্রেজ আকারে লিখতে হবে, রাইট? তাহলে বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম, সুতরাং আমরা এখানে লিখবো ভেরিয়াস ভেরিয়াস কাইন্ডস অফ সোশ্যাল সোশ্যাল মিডিয়া, রাইট? আচ্ছা, এবার যেমন ইংলিশ হচ্ছে সাচেস, এবার আমরা এই কথাগুলো লিখে দেবো, এই ফেসবুক, তারপর মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, এই কথাগুলো আমরা সব লিখে দেবো। ওকে, আমি কপি করে দিচ্ছি এখানে, যেহেতু আর লেখা দরকার নেই, আছেই করা, রাইট? তাহলে আমরা বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতেছি। আচ্ছা, এরপর দেখো, এগুলো আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আচ্ছা, তাহলে আমরা এটাকে ট্রান্সলেট করে ফেলি। তাহলে এগুলো আমরা এই ক্ষেত্রে দে কথা ব্যবহার করতে পারি। দে আর অবিচ্ছেদ্য অংশ ইংলিশ হচ্ছে ইন্টেগ্রাল পার্ট অফ আওয়ার লাইফ। দে আর ইন্টেগ্রাল পার্ট অফ আওয়ার লাইফ, রাইট? তারা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আচ্ছা, এরপর দেখো, অথবা তুমি এখানে এই কথা লিখতে পারো, দে আর দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ, রাইট? আচ্ছা, অথবা তুমি এটাও লিখতে পারো, দে আর দ্য ইনসেপারেবল পার্ট অফ আওয়ার লাইফ, রাইট? এই কথাটা যে কোনো একটা কথা লিখতে পারো তুমি এখান থেকে। আচ্ছা, এরপরে আসো, আমাদের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে এগুলোর প্রভাব রয়েছে। ওকে, ফাইন, তাহলে আমরা এই জিনিসটা ট্রান্সলেট করতে শিখি। আমাদের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে এগুলোর প্রভাব রয়েছে। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি এই কথাটা এমন যে দিস সোশ্যাল মিডিয়া হ্যাভ, দেখো, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এগুলোর প্রভাব রয়েছে। তাহলে এগুলো বলতে এই সোশ্যাল মিডিয়াকে ইন্ডিকেট করা হচ্ছে, রাইট? তাহলে দি সোশ্যাল মিডিয়া হ্যাভ impact, right, on every sector, right? Every sector of our life. একটু খেয়াল করো, আমরা বললাম আমাদের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে এগুলোর প্রভাব রয়েছে। আচ্ছা, তাহলে আমরা এখানে দিস সোশ্যাল মিডিয়াও লিখতে পারি অথবা দে হ্যাভ কথাও লিখতে পারি, রাইট? দুইটাই সম্ভব এখানে। তারপরে ইম্প্যাক্টের সাথে অন আসে।
আর এভরি সেক্টর, প্রায় প্রতিটি ক্ষেত্রে আমাদের জীবনে এটার প্রভাব রয়েছে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার কেবলই একটি মজার ব্যাপার নয়, এটি একটি প্রয়োজনও বটে। আচ্ছা, তাহলে আমরা এই সেন্টেন্সটায় আসি। তাহলে এখন কথা রয়েছে, আমরা এখন হচ্ছে নাও লিখে দিচ্ছি, নাও। আচ্ছা, সামাজিক যোগাযোগ ব্যবহারের মাধ্যম, মানে মাধ্যম ব্যবহার, তাহলে আমরা কি লিখতে পারি? দ্য ইউজ অফ সোশ্যাল মিডিয়া ইজ not merely a fun, right? It is also a necessity. It's also a necessity, right? এটি কেবল একটি ফানও নয়, এটি একটি প্রয়োজনও বটে। ওকে, আচ্ছা, এটা লিখলাম। তারপর আসো, তারপরের কথাটি বলি আমরা। উদাহরণস্বরূপ আমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ করার জন্য এটি ব্যবহার করে থাকি। তাহলে আমরা বা এটি করি, সুতরাং এটা আমরা কিভাবে করতে পারি? উদাহরণস্বরূপ ইংলিশ হচ্ছে ফর এক্সাম্পল, রাইট? অথবা ফর ইনস্ট্যান্স লিখতে পারি। আমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ করার জন্য এটি ব্যবহার করি। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে কি? কারা করে? আমরা ব্যবহার করি। উই ইউজ ইট, রাইট? আমরা এটাকে ব্যবহার করি। আচ্ছা, যোগাযোগ করার জন্য, দ্যাট মিন যোগাযোগ করতে, টু কমিউনিকেট উইথ রিলেটিভস, ফ্রেন্ডস, আচ্ছা, সরি, রিলেটিভস অ্যান্ড ফ্রেন্ডস, রাইট? রিলেটিভস অ্যান্ড ফ্রেন্ডস, রাইট? আচ্ছা, শেষ কথা। আচ্ছা, এরপরে বলল, দেখো তারপরের সেন্টেন্সটি, যে আমরা প্রতি মুহূর্তে পরিচিত জনদের সম্পর্কে আপডেট জানতে পারি এবং তাদের সাথে অনুভূতি শেয়ার করতে পারি। তাহলে আমরা এখানেও আসি, সময় সংক্রান্ত কথাটা আগে বলে দেই, অথবা পরেও দিতে পারি, সমস্যা নেই সেটা। তাহলে এভরি মুভমেন্ট পরিচিত জনদের সাথে সম্পর্কে আপডেট জানতে পারি। তাহলে এখানে আমরা কথাটি আছে, তাহলে আমরা লিখে নেই উই ক্যান নো দ্য আপডেটস about the known persons and, এবং এই যে কথা, এবং তাদের সাথে অনুভূতি শেয়ার করতে পারি। আচ্ছা, কারা পারে? আমরা পারি। সুতরাং আমরা এখানে লিখতে পারি and we can, এটা ক্যান না দিয়ে শুধু শেয়ার দিয়েও করতে পারতাম কথাটা, and we can share আমাদের অনুভূতি বা অনুভূতি শেয়ার করতে পারি, our feelings, তাদের সাথে। সাথে ইংলিশ হচ্ছে উইথ, রাইট? উইথ, তাদের সাথে। সুতরাং দেম, আমরা জানি যে প্রিপোজিশন পরে অবজেক্ট আসছে, সেটা অবজেক্টিভ ফর্মে বসে প্রোনাউন। আচ্ছা, এবার দেখো, তাছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেশ বিদেশের বিভিন্ন ঘটনাবলী জানতে পারি, রাইট? আচ্ছা, এবার তাহলে এই কথাটি কি হতে পারে? দেখো, বিসাইডস কথাটা লিখে দিলাম। বিসাইডস, সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার এই কথাটিকে আমাদেরকে ট্রান্সলেট করতে হবে ফ্রেজ আকারে, রাইট? তাহলে মাধ্যমে হচ্ছে থ্রো সোশ্যাল মিডিয়া। আচ্ছা, আমরা দেশ বিদেশ বিভিন্ন ঘটনাবলী জানতে পারি। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আমরা, আর জানতে পারি কেন আসবে কথাটা, রাইট? তোমরা দেখবা সবসময়তে সাবজেক্ট আসে এবং তারপরেই এই কথাটা আসে, শেষের কথাটা আসে। তাহলে উই ক্যান নো, ওকে, দ্য ইনসিডেন্টস অফ হোম অ্যান্ড অ্যাব্রোড, রাইট? আমরা এই কথাটি জানতে পারি পরে। তাহলে আমরা দেশ বিদেশে বিভিন্ন ঘটনা সম্পর্কে জানতে পারি।
তারপরে হচ্ছে এখানে লেখা রয়েছে মোরওভার বর্তমানে শিক্ষাক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম একটি বড় ভূমিকা পালন করে চলেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো একটু খেয়াল করো, সেন্টেন্সটি নিচে নিয়ে আসি। ওকে, তাহলে মোরওভার বর্তমানে শিক্ষাক্ষেত্রে, তাহলে অ্যাট প্রেজেন্ট, আচ্ছা, সামাজিক যোগাযোগ মাধ্যম একটি বড় ভূমিকা পালন করে চলেছে। তাহলে সোশ্যাল মিডিয়া ইজ প্লেইং, আচ্ছা, একটি বড় ভূমিকা, ইজ এ গ্রেট রোল ইন এডুকেশন সেক্টর। শিক্ষাক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করে চলেছে। দেখো মোরওভার কথাটা রাখলাম, বর্তমানে টাইম রিলেটেড যে ফ্রেজটি রয়েছে সেটা আমরা এখানে রেখে দিলাম, আর কে পালন করতেছে ভূমিকা, সামাজিক যোগাযোগ মাধ্যম, সুতরাং সেটিকে আমরা সামনে নিয়ে এসেছি। আচ্ছা, আর কন্টিনিউয়াস টেন্স যেহেতু পালন করে চলেছে সেই জন্য ইজ প্লেইং এরপর একটি বড় ভূমিকা। আমরা এই ফ্রেজগুলি তৈরি করতে পারি না বিধায় কিন্তু অনেক সময় সেন্টেন্স তৈরি করতে পারি না। এই যে এ গ্রেট রোল, কোন ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, রাইট, এই জন্য ইন এডুকেশন সেক্টর। আচ্ছা, এরপর তোমরা দেখো তারপরে যে সেন্টেন্সটি রয়েছে, এটি ব্যবহার করে শিক্ষার্থীরা প্রখ্যাত শিক্ষকদের কাছ থেকে প্রয়োজনীয় পাঠ শিখতেছে। আচ্ছা, তাহলে আমরা এখানে বলতে পারি ইউজিং ইট, এটি ব্যবহার করে, অথবা ইউজিং সোশ্যাল মিডিয়া, রাইট, ইউজিং সোশ্যাল মিডিয়া। আচ্ছা, শিক্ষার্থীরা প্রখ্যাত শিক্ষকদের কাছ থেকে প্রয়োজনীয় পাঠ শিখতেছে, তাহলে কারা শিখতেছে, শিক্ষার্থীরা শিখতেছে, রাইট। তাহলে আমাদের শিক্ষার্থীর কথাটা লিখবো আমরা, যে learners are learning their necessary lessons from the renowned, right, teachers, right. তাহলে ইউজিং ইট অথবা ইউজিং সোশ্যাল মিডিয়া, লার্নার্স আর লার্নিং দেয়ার নেসেসারি লেসন্স ফ্রম দ্য রিনাউন্ড টিচার্স। এখানে তোমরা ফেমাসও দিতে পারতা, দ্যাটস অলসো পসিবল। আচ্ছা, এরপর গেল ইন এডিশন টু দ্যাট, তাছাড়াও বর্তমান বিশ্বে, আচ্ছা, ব্যবসা বাণিজ্য ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নির্ভরশীল। তাহলে আমরা এই কথাটি ইংলিশ করি, ইন এডিশন টু দ্যাট, বর্তমান বিশ্বে, ইন দ্য কারেন্ট ওয়ার্ল্ড, আচ্ছা, ব্যবসা বাণিজ্য সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নির্ভরশীল। তাহলে কি নির্ভরশীল, ব্যবসা বাণিজ্য, সুতরাং ব্যবসা বাণিজ্যকে আগে নিয়ে আসবো সাবজেক্ট হিসেবে। তাহলে ট্রেড অ্যান্ড কমার্স আর, আচ্ছা, ব্যাপকভাবে, এখানে আমরা ওয়াইডলি দিতে পারি, অথবা হাইলি দিতে পারি, হাইলি, আচ্ছা, উপর নির্ভরশীল, ডিপেন্ডেন্ট অন সোশ্যাল মিডিয়া, রাইট, যে সোশ্যাল মিডিয়ার উপর ব্যাপকভাবে নির্ভরশীল তারা। আচ্ছা, এরপরে আসো ফার্দার মোর, কৃষিতেও এর ব্যাপক প্রভাব রয়েছে। আচ্ছা, তাহলে এই কথাটা ট্রান্সলেশন কি হবে, ফার্দার মোর, আচ্ছা, ফার্দার, কৃষিতেও এর ব্যাপক প্রভাব রয়েছে, ইট হ্যাজ অলসো a great impact on agriculture, এটার কৃষিতেও বিশাল প্রভাব রয়েছে। আচ্ছা, তারপর এডিশনালি, তাছাড়াও এটি বিভিন্ন সামাজিক এবং রাষ্ট্রীয় আন্দোলনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আমরা চলো এটাকে করি, এডিশনালি
আচ্ছা, এডিশনালি এরপর হচ্ছে এটি বিভিন্ন সামাজিক এবং রাষ্ট্রীয় আন্দোলন হাতে হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এখানে আমরা প্রথমে সাবজেক্ট খুঁজবো, এটি হচ্ছে সাবজেক্ট, তাহলে ব্যবহৃত হয়, এটি প্যাসিভ সেন্টেন্স, রাইট? সুতরাং চলো, ইট ইজ ইউজড। আচ্ছা, হাতিয়ার হিসেবে, তাহলে অ্যাজ টুলস, অ্যাজ টুলস, সরি, অ্যাজ টুল যেহেতু হাতিয়ার, রাইট, অ্যাজ এ টুল ফর সামাজিক অ্যান্ড রাষ্ট্রীয় আন্দোলন, ফর various social and state movement. ওকে, যে এটি বিভিন্ন সামাজিক এবং রাষ্ট্রীয় আন্দোলনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। ওকে, দ্যাটস ইট। তারপরে কথাটি আসি আমরা, তবে এ সকল সুযোগ সুবিধা সত্ত্বেও, রাইট, আচ্ছা, এর কিছু নেতিবাচক দিক রয়েছে। তাহলে আমরা এই কথাটিকে যদি বলি, আচ্ছা, তবে ইংলিশ হচ্ছে আমরা হাউএভার কথা দিয়ে প্রকাশ করতে পারি, হাউএভার, in spite of, আচ্ছা, in spite কথাটা আলাদা লিখতে হবে, of, in spite of these facilities, এই সকল সুযোগ সুবিধা সত্ত্বেও, আমরা শিখে রাখি সত্ত্বেও কথার ব্যবহার। সত্ত্বেও মানে in spite of, that means in spite of these facilities, এই সকল সুযোগ সুবিধা সত্ত্বেও এর কিছু নেতিবাচক দিক রয়েছে। তার মানে it has some negative aspects। আচ্ছা, এটার কিছু খারাপ দিক রয়েছে। আমরা ভিন্নভাবে এই কথাটা বলতে পারি যে ইট হ্যাজ সাম ডিমেরিটস, ইট হ্যাজ সাম প্রবলেমস, রাইট? এই কথাগুলি বলা সম্ভব এখানে। আচ্ছা, এরপর হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহার আমাদের স্বাস্থ্য এবং মানসিকতার উপর বাজে প্রভাব ফেলে। তাহলে আমরা আসবো সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহার, এই কথাটাকে আমরা মানে ফ্রেজ আকারে তৈরি করব। তাহলে দ্য excessive use of social media, right? আচ্ছা, সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহার আমাদের স্বাস্থ্য এবং মানসিকতার উপর বাজে প্রভাব ফেলে। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি যে হ্যাজ, এখানে বাজে প্রভাব বলতে বোঝায় ব্যাড ইম্প্যাক্ট, রাইট? হ্যাজ ব্যাড ইম্প্যাক্ট on our health and mentality. ওকে, তাহলে ব্যাপারটা একটু লক্ষ্য করো যে সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহার, তো এই কথাটাকে আমরা সবার আগে ট্রান্সলেট করে ফেললাম। এই ফ্রেজটাকে ধরতে হবে ভালো করে, কারণ এটা জরুরি একটা বিষয়। স্টুডেন্টরা সাধারণত উল্টাপাল্টা করে ফেলে, এই ফ্রেজ তৈরি করতে পারে না। এই কারণেই আমাদের স্বাস্থ্য এবং মানসিকতার উপর বাজে প্রভাব ফেলে। তাহলে এই এটার অতিরিক্ত ব্যবহার, দ্য এক্সেসিভ ইউজ অফ সোশ্যাল মিডিয়া হ্যাজ ব্যাড ইম্প্যাক্ট অন আওয়ার হেলথ অ্যান্ড মেন্টালিটি, রাইট? তারপরে কথা হচ্ছে এই বিভিন্ন পেশার মানুষ সেটি ব্যবহার করে সময় নষ্ট করে। আচ্ছা, তাহলে এখানে ফ্রেজ তৈরি করতে হবে, বিভিন্ন পেশার মানুষ, রাইট? তাহলে ইংলিশটা কি হবে? দ্য পিপল অফ ভেরিয়াস প্রফেশনস, রাইট? সময় নষ্ট করে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ওয়েস্ট দেয়ার টাইম, রাইট? ইউজিং সোশ্যাল মিডিয়া, রাইট? যে তারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তাদের সময় নষ্ট করে। আচ্ছা, তারপরে বিশেষ করে শিক্ষার্থীরা তাদের মূল্যবান সময় নষ্ট করে। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো, বিশেষ করে কথার ইংলিশ হচ্ছে স্পেশালি,
স্পেশালি শিক্ষার্থীরা তাদের মূল্যবান সময় নষ্ট করে। কারা নষ্ট করে? শিক্ষার্থীরা। তাহলে স্টুডেন্টস হবে। স্টুডেন্টস ওয়েস্ট ভ্যালুয়েবল টাইম। শিক্ষার্থীরা তাদের মূল্যবান সময় নষ্ট করে। আচ্ছা, অনেক অপরাধী সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অন্যকে প্রতারিত করে। তাহলে এখানে দেখো, এখানে মূলত কাদেরকে বলা হয়েছে কথাটা, আমরা একটু আসি, যে অনেক অপরাধীরা বা অনেক অপরাধী, তাহলে মেনি ক্রিমিনালস, রাইট, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অন্যকে প্রতারিত করে। তাহলে এই শেষের কথাটা আগে আসবে, রাইট, প্রতারিত করার জন্য, রাইট। তাহলে অনেক অপরাধী সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অন্যকে প্রতারিত করার জন্য, সাবজেক্টের পরে যে ব্যবহার করা কথাটি আগে আসবে। তাহলে ইউজ সোশ্যাল মিডিয়া টু চিট, রাইট, আদার পিপল, রাইট, অন্য মানুষকে প্রতারিত করার জন্য তারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। এটি মানুষের গোপনীয়তা নষ্ট করে এবং পারিবারিক জীবন বিপর্যস্ত করে তোলে। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি এটি মানুষের গোপনীয়তা নষ্ট করে। আচ্ছা, ইট, আচ্ছা, এখানে এই নষ্ট করার কথা ইংলিশ হচ্ছে স্পয়েলস। ইট স্পয়েলস, রাইট। এখানে লেখা রয়েছে মানুষের, দ্য প্রাইভেসি অফ পিপল, রাইট, অ্যান্ড পারিবারিক জীবন বিপর্যস্ত করলে, অ্যান্ড ডিসরাপ্টস ফ্যামিলি লাইফ, রাইট, এবং এটি পারিবারিক জীবনকে বিপর্যস্ত করে, ডিসরাপ্টস, রাইট। এখানে হার্মস দিতে পারো, সেটাও সম্ভব। আচ্ছা, অনেক ক্ষেত্রে এটি সামাজিক এবং রাষ্ট্রীয় অস্থিরতার কারণ হয়ে দাঁড়ায়। আচ্ছা, তাহলে অনেক ক্ষেত্রে ইংলিশটা কি? অনেক ক্ষেত্রে ইংলিশ হচ্ছে সামটাইমস, অথবা ইন মেনি কেজেস, রাইট। এটি সামাজিক এবং রাষ্ট্রীয় অস্থিরতার কারণ হয়ে দাঁড়ায়। ইট বিকামস দ্য কজ অফ সোশ্যাল স্টেট আনরেস্ট, রাইট। তাহলে সামাজিক এবং রাষ্ট্রীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এটি। ওকে, তারপরে দেখি, চলো। আচ্ছা, যাই হোক, যদি আমরা সচেতনভাবে এটি ব্যবহার করতে পারি, এটি আমাদের জন্য একটি মহান আশীর্বাদ। আচ্ছা, তাহলে এখানে কথাটা হবে যাই হোক মানে কি? হাউএভার, যদি আমরা সচেতনভাবে এটি ব্যবহার করতে পারি, ইফ উই ক্যান ইউজ ইট কনসিয়াসলি, যদি আমরা সচেতনভাবে এটি ব্যবহার করতে পারি, এটি আমাদের জন্য একটি মহান আশীর্বাদ। আচ্ছা, তাহলে ইট ইজ গ্রেট ব্লেসিং ফর আস, রাইট। এখানে এটাও বলতে পারি যে ইট উইল বি এ গ্রেট ব্লেসিং ফর আস। ওকে, আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের টোটাল প্যারাগ্রাফটি। অর্থাৎ তোমরা দেখলা যে এক এক করে আমি প্রতিটি সেন্টেন্স ভেঙে ভেঙে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তো আশা করি তোমাদের কাছে একটু সহজ মনে হবে। আর এটার জন্য যেটা দরকার হবে, আমি তো একটি মাত্র দেখিয়ে দিলাম তোমাদের, প্রতিটি প্যারাগ্রাফ লেখার পূর্বে তোমরা ছোট ছোট করে বাংলা চিন্তা করবা। আসলে আমরা চিন্তাটাই করে জটিল করে, এর ফলে লিখতে পারি না। বড় বড় সেন্টেন্স লেখায় আসলে মূল উদ্দেশ্য না আমাদের, রাইট। তো এইভাবে লিখলে আশা করি সবাই ভালো করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা থেকে হেল্প নিবা তোমরা, এবং এইভাবে নিজেরা লেখার চেষ্টা করবা। সবাইকে অনেক ধন্যবাদ।